হ্যালো এভরিওয়ান, আজকে রান্না বান্নার আয়োজন আর কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখেন সব সময়। আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ নিচ্ছি, তারপরে মশলা সব রেডি করে নিচ্ছি। এখানে তো টক দই নিচ্ছি। আর এখানে মুরগি দুপুরের সময় হলুদ আর লবণ দিয়ে মাখাই রাখছি। এখন এটা ভাজে নেবো। আজকে মুরগিটা জাল ফ্রাই করবো। আমি জাল ফ্রাইটা কিভাবে বানাই সেটাই আজকে দেখাবো। এখানে কবে হইতে আছে একদম ভালো মতন সিদ্ধ হোক, ডাইকা দিছি। হলুদ দেবো গুঁড়া, লবণ স্বাদ মতন, রসুন বাটা, জিরা গুঁড়া দিচ্ছি, একটু জিরা বাটা দিতে আছে, টেস্ট রাখবে। এখন সুন্দর মতন কষাই নেই। আর এটা কষানোরে গতিটা দিয়ে দেবো। একটু গরম ফুটানো পানি দিয়ে দিতে আছি। দেখছেন, গরম ফুটানো পানি দিবে সাথে সাথেই সুন্দর। আর এটা কষাইয়া তারপরে দিয়ে দেবো। এই যে লতি দিয়ে দিতে আছি, দেখেন। দেবো যদি যে বানাইতে আছে একটু ধনিয়া পাতা দিয়ে দেয় রুটির মধ্যে, আরো মজা আরো বেশি লাগবে। যেটা এরকম কচি বাতিটা পছন্দ করেন। আমি তো এই চিংড়ি মাছ খাইতে আছি। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হমিস, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা 2 চামচ দিলাম, মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া, আদা, লবণ, গরম মশলা বাইটে দিছি। এখন আর গরম মশলা দিব না, এখন একটু তেজপাতা দিয়ে দেব আর টক দই দিয়া সুন্দর মতন কষাই নেব। এই যে টক দই ডিপে রাখছিলাম, দাঁড়ান। এই যে কষাইতে আছি সুন্দর মতন। এই দেখেন সুন্দর করে একদম মশলাটা কষাই নিয়েছি অনেকক্ষণ বসে। এখন মুরগিটা দিয়ে দেব। এই যে ভাজা মুরগিটা বিস্কুট রাখে, মুরগিটা দিয়ে দেব। এখন একটু চিনি দিয়ে দেব, টক দই যেহেতু দিচ্ছি। চিকেন জাল ফ্রাই এটা কষানো হয়ে যাবে, তারপর একটু জলের পানি দেবো, কষানো সুন্দর হয়ে যাবে। একটু চিনি দিয়ে দেয় জাল ফ্রাইটা অল্প করে। সাদা ভাত, পোলাও দিয়ে বেশি টেস্ট লাগে। আমি পোলাও